মা ডাক দিয়া বলে, সন্তান জানো, তুমি যখন আমার উদরে আসলা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানো, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে রে সন্তান। এই কথা বলিয়া মাও কান্না করে, মায়ার নবীও কান্না করে। মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে আম্মা জান, আসো একবার তাহলে আমার বাবার কবরটা একটু জিয়ারত করি। মায়ার নবীর মা এবং নবী আর একজন গোলাম মিলিয়া যখন কবর জিয়ারত করতে যায়, ওই দুকুনি নবী তিন নবী আমার যখন কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করে আবার বাড়িতে ফেরার পর হঠাৎ করে মা ডাক দিয়া বলে, এই সন্তান একটু সাওয়ারি থামাও, আমার বুকে বড় যন্ত্রণা, একটু সাওয়ারিটা থামাও। সাওয়ারি থামাইয়া মায়ার নবীকে ডাক দিয়া বলে, এর সন্তান আমাকে একটু জমিনে শোয়াইয়া দাও। জমিনে শোয়ানোর পর মায়ার নবীর মা ডাক দিয়া বলে, এর সন্তান আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, আমার মুখে বড় যন্ত্রণা। এই কথা বলার পর মায়ার নবী কান্না করে বলে, ওরে মা, আমার দুনিয়ার জমিনে বাবাও নাই, বাবার কবর জিয়ারত করতে আসলাম, আজকে তুমি কি বলতেছো, আমি কাকে আর মা বলে ডাক দিব রে আম্মা। এই কথা বলিয়া নবী কান্নার আওয়াজ তাকাইয়া দেখে মায়ার নবীর মা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়সে মাকে হারাইয়া এতিম, 8 বছর বয়সে যে দাদার কায়া নিয়া তুলত, ওই দাদাও হারায়া ফেলল 8 বছর। মায়ার নবী বড় এতিম, মা নাই বাবা নাই। ওই মায়ার নবী যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আল্লাহ তাআলা যখন নবুয়ত দিয়া দিল, নবুয়ত দেওয়ার পর ওই বেঈমানদের কাছে যখন মায়ার নবী দিয়া গিয়া কোরআনের দাওয়াত দিত, বেঈমানরা এত নির্যাতন করতো জানো, ওই তায়েফের ময়দানে মায়ার নবীর উপর কত নির্যাতন করত। ওই যে বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, বলে ওই মক্কা নগরীর থেকে পাগল, নাউযুবিল্লাহ, আমাদের এলাকার আসছে, তাড়াতাড়ি তাকে পাথর ঢিল মারো, এই এলাকায় তাকে রাখা যাবে না। ওই মায়ার নবীকে এমন আক্রমণ করতো জানো, মায়ার নবীকে এমন নির্যাতন করতো, যখন মায়ার নবী সিজদার মধ্যে মাওলাকে সিজদা দিত, ওই সময় ওই বেঈমানরা আসিয়া মায়ার নবীর ওই যে পিঠের উপর করে এমন ভাবে উটের নাড়ি ঘুরে ঘুরে, এমন পচা নাড়ি ঘুরে ঘুরে দিয়া দিত। মায়ার নবী এত কষ্ট করেছে, সেই মায়ার নবী বড় এতিম, তিনি এতিমের দুঃখ বুঝতে। মায়ার নবী একদিন ওই যখন বাসা থেকে বের হয়, মসজিদে নববীর মধ্যে যাবে নামাজ পড়ার জন্য, হঠাৎ করে পথের মধ্যে তাকাইয়া দেখে একটা ছোট বাচ্চা দেখা যায়। ছোট বাচ্চাটা ভরণে কোনো ভালো পোশাক নাই, দাঁড়াইয়া কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সন্তান বলো, কেন তুমি কান্না করো, একটু জানতে চাই, কান্নার কারণ কি একটু জানতে চাই। ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, চাচা আপনার কাছে বলবো না। বলে, কেন বলবো না, একটু জানতে চাই। বলে, আমি সন্তান বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ার নবী নাকি বড় এতিম, এই জন্য মায়ার নবীর কাছে আমি বলবো। শুনো, সন্তানের এই কথা শোনার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সন্তান শুনো, আমি সেই নবী, আমার কাছে বলো। ডাক দিয়া বলে, ওরে মায়ার নবী, আপনি নাকি গোটা জগতের জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। সেই নবী ডাক দিয়া বলে, এর সন্তান কেন কাঁদো? আমি সেই নবী, আমার কাছে জানাইয়া দাও। এই কথা বলার পর ছোট বাচ্চাটা আরো বেশি কান্না করে করে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমার দুনিয়ার জগতে মা নাই বাবা নাই নবী আমার, আমি কারো কাছে গিয়া যে মা মা বলে ডাক দিব এমন কোন আমি কাউকে পাইলাম না। তবে মানুষের কাছ থেকে শুনেছি আপনি নবী নাকি বড় এতিম, আপনি নাকি এতিমদের কষ্ট বুঝতে পারেন। মায়ার মায়ার নবী শোনার পর ওই ছোট সন্তানকে কুলে ধরাইয়া বাসায় নিয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলে, এরে আয়েশা, তাড়াতাড়ি যাও যাও, ওই সন্তানটাকে গোসল করায়া দাও, সুন্দর পোশাক পরায়া দাও। সুন্দর পোশাক পরাইয়া মায়ার নবীর হাতে ধরিয়া যখন ছোট বাচ্চাটা হাঁটতে লাগলো, ছোট বাচ্চারা দেখবেন মানুষ যদি মা বাবার হাতে ধরিয়া ধরিয়া কত সুন্দর সুন্দর প্রশ্ন করে, কথা বলেন ঠিক, কত আদর করিয়া কত সুন্দর সুন্দর বাবাকে কত সুন্দর কথা জিজ্ঞাসা করে। ছোট বাচ্চাটা এতিম, মায়ার নবীর হাতে যখন ধরলো কেমন যেন বাবার আদর পাচ্ছে সন্তান। সুন্দর করিয়া মায়ার নবীর সাথে সুন্দর সুন্দর কথা বলতিস। মায়ার নবী ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির। মায়ার নবী মিম্বারে বসে গেল, ছোট বাচ্চাটা সামনে বসলো। মায়ার নবী ছোট বাচ্চাটাকে টান দিয়া আবার মিম্বারের পাশে বসায়া দিল। সকল সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কানে কানে বলে, হায় হায়, মায়ার নবীর তো ছোট কোনো সন্তান নাই, তাহলে কোন এই সন্তানটাকে এত আদর করে জানতে চাই। মায়ার নবী দেখিয়া বুঝতে পারিয়া মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম শুনো, আমি বুঝতে পেরেছি তোমাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন দেখেছি, আমার কোন ছোট সন্তান নাই, তাহলে এই সন্তানটাকে কেন আদর করে বুঝতে তোমরা চিন্তা করতেছো। সবাই বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সকলের অন্তরের মধ্যে এই প্রশ্নটা জানতে চায়। ডাক দিয়া বলে, রে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি নবী বড় এতিম, তোমরা তো সবাই জানো। আমি নবী দুনিয়ার জমিনে আসিয়া একবারও বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। 6 বছর বয়সে মা হারাইয়া মাকে আরো ডাক দিতে পারলাম না, দাদাও হারাইয়া ফেললাম। ও সাহাবায়ে কেরাম শুনে রাখ, শুনে রাখ, এই যে ছোট বাচ্চাটা দেখছো, এই সন্তানটাও বড় এতিম, তার মা নাই, তার বাবা নাই, বড় এতিম সন্তান। এই এতিম সন্তানটা আসছে আমার কাছে, আমি নবী বড় এতিম। আজকে তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিই, যারা অসহায় এতিম গরিবদের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই হাত বুলানোর কারণে হাতের নিচে যত পশম যত চুল থাকবে, ওই চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দেয়। কোরআন শিখাও সন্তানকে, কোরআন শিখাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। কারণ তুমি কি জানো, তোমার সন্তান যদি মাদ্রাসায় গিয়ে কোরআন শিখে কোরআনের মধ্যে পড়ে আলিফেতে আল্লাহ, কথা কয় না ঠিক নেই, আর মাদ্রাসার পড়ালেখা যদি এমন হয়, ওই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় সরে হতে অজগর, কি পড়ায় অজগর। সন্তান ঘরে গিয়া বলে, মা অজগরটা কেমন, বলে বড় মোটা চিড়িয়াখানায় গিয়া দেখো কেমন লাফালাফি করে, সামনে যদি যাও সেটা খায়া ফেল। মাদ্রাসার মধ্যে সরাতে পড়া হয় আল্লাহ, আর স্কুলের মধ্যে পড়ানো হয় সরাতে আপা। মাকে প্রশ্ন করে, মা বলো আপাটা কেমন, বলে দেখতে খুব সুন্দর, দেখলে কত কিছু মনে চাই যুবক, ঠিক না? কিরে যুবক
মনে চায় না? মনে চায় দেখে তো 14 ফেব্রুয়ারি দুষ্টামি দিবস পালন করে, কথা কয় ঠিক না? মাকে প্রশ্ন করে মা বলল, হুজুর আমাকে পড়াইতে শরীয়তে ওযু করে কি করে? মা ডাক দিয়া বলে, সন্তান তুমি কি জানো না ওই শরীয়তে যে ওযু বানায়, ওযু মানে মাওলা তোমাকে পাঠাইছে, মাওলা পাঠানোর পর মাওলার গোলামি করার জন্য ওযু বানাইয়া মসজিদে দাও, মসজিদে গিয়া মাওলার কুদরতি পায়ে 2টা সিজদা লাগায়া দাও। সন্তান শিশু থেকে যখন মাওলার গোলামি শিখে ওই সন্তান কখনো আসাদ নূরের মতো নাস্তিক হয় না। চিনেননি আসাদ নূরে? আমার মায়ার নবীর গালি দেয়, আছে না নাই? এমন বেঈমান এলাকা আসেনি? মাকে ডাক দিয়া বলে, ওরে মা, শরায়াতে কি হুজুর আমারে পড়াইছে? আল্লাহ বলে, আল্লাহ মানে যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে তিনি হলেন আমার আল্লাহ। স্কুলের মধ্যে রশ্মিতে পড়ায় ইফতিজিং, কি পড়ায়? ইফতিজিং পড়াইয়া সন্তানকে এমন শিক্ষা দেয়, কিন্তু মাদ্রাসার মধ্যে রশ্মিতে ইসলাম পড়ায়, কথা কন্যা ঠিক নেই? মাকে প্রশ্ন করে, মা বলো রশ্মিতে যে ইসলাম পড়াইতে ইসলামটা কি? মা বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের ছায়াতলে থাকবে সেই মরার পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সন্তান কি কোরআন পড়াও, নিজেও দামি হয়ে যাইবা, নিজের সন্তানটাও কোরআনওয়ালা বলে তারও দাম বেড়ে যাবে। এরে বাবা জানো, এই কোরআনটাই টেবিলের উপর রাখার কারণে টেবিলের দাম আল্লাহ বাড়ায়া দিছে, কথা কোন ঠিক নেই? এই টেবিলটার জীবন আছে নি? জীবন আছে? টেবিলটা হলো জড় বস্তু। কি বস্তু? জড় বস্তু। আমরা বললাম জীব বস্তু, জীবন আছে, ঠিক না? জড় বস্তু, তার কোনো ক্যাপাসিটি নাই, তার কোনো কালচার নাই যে সে তার নিজের দাম নিজে বাড়াবে। যদি কাউ কোনো জীবনওয়ালা জিনিস যদি তার জীবন দাম বাড়াইতে পারে তাহলে বেড়ে যায়। এরে বাবা, একটু নিজের সাধারণ বিবেকটা দিয়ে চিন্তা করো, এই কোরআনটা যদি ওই জড়বস্তুর উপর রাখার কারণে, এই কোরআনটার কারণে আমার আল্লাহ কাঠের দাম বাড়াইয়া দেয়, এই জন্য কেউ এই টেবিলের উপর কোরআন থাকা অবস্থায় বসেনি। বসবে? আচ্ছা কোন আমি কি হ্যান্ডেল বসতে পারবো না? আমার জীবন একবার জারকার হয়ে যাবে, বুঝেন না এই কথা? কেন জানো এই কোরআনটা এমন দামি কোরআন, এই কোরআনটা স্বয়ং আমার মাওলার কথা। এমন কোরআনটা যখন কাঠের উপর রাখার কারণে কাঠের দাম আল্লাহ বাড়ায়া দিল। এরে বাবা, তাকাইয়া দেখো মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন পড়ে, কোরআনের জন্য যখন কাপড়টাকে গিলাফ হিসাবে ব্যবহার করা হয়, ওই কাপড়টার পিতা যদি হঠাৎ করে কোন অনিচ্ছাকৃত ভাবে ওই ছেলের পায়ে লেগে যায়, সাথে সাথে কাপড়টা উঠাইয়া ছেলে সালাম করে, আছে না না? কেন সালাম করে? মাত্র 70 থেকে 80 টাকা গজার দামের কাপড়। এই কাপড়টার এত দাম হওয়ার কারণ হলো এই কাপড়টা আমার মাওলার কালামের সাথে সংস্পর্শ পেয়েছে, ঠিক না? আর আমরা গোলাম বুনিয়াদ, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে উত্তম জাতি, সম্মানিত জাতি করে দুনিয়ার জমিনে পাঠাই। এর গোলামের দল চিন্তা করো, আজকে আমরা মানুষ হইয়া মাওলার কোরআন চিনলাম না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। রে গোলাম জানো, এই কোরআনটা যদি সিনায় লাগাইতে পারো তোমার দাম আমার আল্লাহর কাছে বহু গুণ বেড়ে যাও। কারণ তুমি কি জানো, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ ওই কোরআনওয়ালা যারা কোরআনের হাফেজ তাদেরকে যখন ডাক দিয়া বলবে, হে কোরআন বল, ইউকালু লিসাহিবিল কোরআন
ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, শুনে রাখা আমার উম্মতের দল, যারা কোরআনওয়ালা হবে আমার আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা, তোমরা কোরআনের ওই যে ৬৬৬৬ আয়াত মতান্তরে ওই এক এক আয়াত তেলাওয়াত করবি, দুনিয়ার জমিনে যেমন তার দিল সহকারে তেলাওয়াত করেছো এমন তেলাওয়াত করতে থাকো, এক এক আয়াত তেলাওয়াত করবি আর এক এক তালাও করে উঠতে থাকবি। এক এক আয়াত তেলাওয়াত করতে করতে ৬৬৬৬ আয়াত তেলাওয়াত করবি আর ৬৬৬৬ তালা উপরে চলে যাবি। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের দাম আছে না নাই? এরে বাবা জানো, যারা কোরআনওয়ালাদের মা বাবা হয় তাদের দাম কেমন জানো? হাশরের ময়দানে আমার আল্লাহ কোরআনওয়ালাদের ওই সন্তানদের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবে। সুবহানাল্লাহ। ওই সময় অন্য লোকেরা দেখে তাকাইয়া বলবে, এরা কারা? তাদের মাথার মধ্যে এত সুন্দর সুন্দর টুপি দেখা যায়। ডাক দিয়া বলবে, এরা আর কেউ নয়, এরা হলো ওই সমস্ত লোক যারা তাদের সন্তানকে কোরআন পড়াইছে। এজন্য বাবা কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করো। ইমাম গাজ্জালী নাম শুনছেননি? অত বড় ইমাম জানো, এই ইমাম গাজ্জালী যখন ছোট ছিলেন, কি ছিলেন? ছোট। বলেন তো, ছোট থাকা অবস্থায় কেউ কি বুঝতে পারতে হ্যাঁ ইমাম হবে? ধরেন আমরা মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ যখন ছোট ছিল মায়ের উদর থেকে হয়েছে, এমনকি বুঝছেন কেউ জানছে হ্যাঁ মসজিদের ইমাম হবে? কেউ জানে না, ঠিক না? আল্লাহ আস্তে আস্তে যখন বড় বানাইছে তখন তার পরিস্থিতি দেখে মানুষ বুঝতে পারছে, ঠিক না? আল্লাহ কবুল করছে। ইমাম গাজ্জালী ছোটবেলায় যখন মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার সময় ইমাম গাজ্জালী প্রত্যেকদিন পিছনের টেবিলে বসতেন, কিন্তু উস্তাদ যখন প্রশ্ন করতেন ওই পিছনের টেবিল থেকে ইমাম গাজ্জালী সবার আগে আগে জবাব দিতেন। সুবহানাল্লাহ। উস্তাদ তাকাইয়া দেখে ছাত্র পিছনের টেবিল থেকে আগে আগে জবাব দেয়। উস্তাদ ডাক দিয়ে তার করায় যে ছাত্র দাঁড়াও। দেখবেন ছাত্র ছাত্রী যদি ভালো পড়ালেখা পারে ওই ছাত্র ছাত্রীটা সামনে টেবিলে বসে কথা বলেন দেখবি। কেন বসে? তার কারণ হলো যদি ওই উস্তাদ পড়ায়, যদি পড়ার যদি পারে, পড়া যদি জবাব দিতে পারে, সাথে সাথে যদি জবাব দেয় ওই উস্তাদের পড়ানো আরো বেশি জ্ঞান বেড়ে যায়। কথা কোন ঠিক নেই? এখন আপনাদের সামনে আমি আলোচনা করতেছি, আপনারা চুপ করে ঝিমায় বয়ে গেছেন, কারণ আমি চিন্তা করবো আমার কথা কেউ বুঝেন, বুঝেন নাই? এরে ভাইয়ারা আমার, ইমাম গাজ্জালী পিছনে টেবিল থেকে বসে বসে যখন জবাব দেয়, উস্তাদ ডাক দিয়ে কাছে আনে, বলে এই ছাত্র কাছে আসো, আগামীকালকে থেকে তুমি সামনে টেবিলে বসবা আর পিছনের টেবিলে বসবা না। এই কথা বলার পর ছাত্র উস্তাদের কথা শুনে বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন চেষ্টা করব সামনে টেবিলে বসার জন্য। বসবো এই কথা বলেন, কি কয়? চেষ্টা করব। কারণ যদি বলে বসবো তাহলে তো যদি না বসে আবার ওয়াদা খেলাপ হবে না, উস্তাদের কথাও মানবো। উস্তাদকে ডাক দেয়া হলো, উস্তাদ আগামী দিন বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় দিন হয়ে যায়, উস্তাদ যখন আবার প্রশ্ন করে তাকাইয়া দেখে ওই যে ছাত্র দেখা যায়, ওই ছাত্রটা আবারও পিছনের টেবিলে দেখা যায়। পিছনের টেবিল থেকে উস্তাদের জবাব দেয়। উস্তাদ দেখিয়া বলে, যে ছাত্র তোরে না গতকালকে বলছিলাম সামন টেবিলে বসার জন্য, কেন পিছনের টেবিলে বসবি বলো? উস্তাদের এই প্রশ্ন শোনার পর ইনশাআল্লাহ আগামী দিন বসার চেষ্টা করব। এই কথা বলার পর
তৃতীয় দিন আবারও তাকাইয়া দেখে উস্তাদ ওই যে ছাত্র পিছনের টেবিলে বসছে। বলেন তো উস্তাদ রাগান্বিত হবে কি হবে না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদা বে আদব মাহরুমে গাস্তাজ ফজলেরা। উস্তাদ মনে করবো এর বেয়াদব করতে পারো, ঠিক না? মুরব্বীর কথা যদি কোন ছোট ছোট বাচ্চারা না শুনে, মুরব্বী কয় এটা বড় বেয়াদব, ঠিক না? উস্তাদ ডাক দিয়া বলে, ছাত্র গতকাল তো বললাম, এর আগের দিনও বললাম, এর আগের দিনও বললাম, প্রত্যেকদিন আমার কথা অমান্য করে কেন পিছনের টেবিলে বসে জানতে চাই। এমন ধমক দেওয়ার পর ইমাম গাজালি কেমন যেন ভয় পেয়ে যায়, ভয় পাইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছাড়ার পর উস্তাদ তার কান্না দেখিয়া উস্তাদও কান্না করে। উস্তাদ কান্না করার পর উস্তাদ কিছুক্ষণ পর ছাত্রটাকে ডাক দিয়া বলে, রে ছাত্র কেন কান্না করো? আমি তো তোমাকে লাঠির আঘাত করি নাই, বেত্রাঘাত করি নাই, কেন কান্না করো বলো? উস্তাদের প্রশ্ন শোনার পর ছাত্র কান্না করে করে বলে, ওরে উস্তাদ জি আমি তো এমনি কান্না করি না, আমি যদি চিন্তা করি আপনি যদি আমাকে বদদুয়া দেন আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি আপনার কথা অমান্য করছি, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। তবে উস্তাদ জি জানো আমি তো এমনি কথা অমান্য করি না। বলে কেন অমান্য বলতে একটু জানতে চাই। উস্তাদ জি আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। কয় মিনিট? বুঝেন নাই কথা না? আমরা কিও রংপুরের মানুষ এমন যদি হয় কেমন? কয় মিনিট সময় লাগে? 10 মিনিট সময় আগে আগে আসার কথাই কথা বলে, ঠিক নেই? বলে উস্তাদ জি আমার বাসা থেকে 10 মিনিট মাত্র সময়, ওই 10 মিনিট সময়ের জন্য কিন্তু আমার কপালটা কেমন যেন, আমি আমার বাসা থেকে 1-1.5 ঘন্টা সময় নিয়ে বের হই, কিন্তু আমার কপালটা কেমন যেন খারাপ। আপনার কথা রাখতে একদিনও পারি নাই। আমি আসতে জন্য আমার আসার জন্য বাসা থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে বের হই, তারপরও সামন টেবিলে বসতে পারি না। উস্তাদ ডাকিয়া বলে, কেন সামন টেবিলে বসতে পারো না? ছাত্র ডাকিয়া বলে, উস্তাদ কি জানো আমার বাসা থেকে যখন আমি বের হই, বের হওয়ার পর আমি যখন আমার বাম পাটা দিয়ে ঘর থেকে বের হই, কেমন ছিল মাওলার বড় কুদরত। আমি তাকাইয়া দেখি আমার পায়ের সামনে কেমন যেন নূরের বাতি ঝলমল করে, সুবহানাল্লাহ। আমি ওই নূরের বাতি দেখিয়া উস্তাদ জি আমি নূরের বাতি গুলোকে সরাইয়া সরাইয়া আস্তে আস্তে 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা সময় লেগে যায়। উস্তাদ জি ডাক দিয়া বলে, এরে ছাত্র বলার প্রয়োজন নাই, আমি বুঝতে পেরেছি। মায়া নবী হাদিসের মধ্যে জানায় দিতে, যারা তলে ভুলে দেন হয়, যারা কোরআন শিখে তাদের পায়ের নিচে আমার আল্লাহর ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, সুবহানাল্লাহ। আমার বলা কিন্তু বসে গেছে, খেয়াল করছেন আপনারা? আমার আগামী কাল করতে হবে মাহফিল, 2টা মাহফিল। এমনি কেমনে শুনবো? আমি বলা আগে এটা ঠিক কথা, ঠিক নেই। এটা যদি ঠিক না হয় তাহলে শেষ হবে। একটা কথা আছে না গ্রামের বাক্য, যে যার বিয়ে তার খবর নাই ফারাহতির ঘুম নাই। বুঝেন নাই? বলে গ্রামের একটা বাক্য আছে না, যার বিয়ে তার খবর নাই ফারাহতির ঘুম নাই। মাহফিল দিবা উদ্দেশ্য এটা ভালো হতে যায়, কথা বলেন ঠিক নেই? এটা যদি ভালো হয় কথা বলতেও মজা হয়, কথা বলেন ঠিক নেই? আলোচনা করলাম মাত্র 10-20 মিনিট, ঠিক না? কিন্তু গলা এখনো বেশি গেছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। সব সময় থাকতে হয়, কথা বলেন ঠিক নেই? চাহিদা গেছে ভাইয়ারা আমার, এজন্য তালিবুল ইলম হও, কোরআন শিখো, নিজে কোরআন শিখো, সন্তানদেরকে কোরআন পড়াও, নিজে কোরআনের সাথে সম্পর্কটা লাগায় নাও। জানো এই কোরআন যদি তোমার শুদ্ধ না হয় তাহলে তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। কারণ তুমি কি জানো
নামাজের মধ্যে সর্বপ্রথম বড় কাজ হলো কেরাত শুদ্ধ করা। কথা বলেন ঠিক কি? কেরাত যদি অশুদ্ধ হয়, কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, তাহলে নামাজে হবে না, নামাজ অশুদ্ধ হবে। আর নামাজ না নিয়া যদি কবরে যাও, তোমার জন্য জাহান্নামের আযাব অবধারিত হয়ে যাবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, মাওলার ভয় অন্তরে ঢুকাও, কোরআনটাকে শুদ্ধ করে নাও। এর বৃদ্ধ বাবা, কোরআন সন্তানকে পড়াও। কোরআন সন্তানকে যদি পড়াইতে পারো, তাহলে তোমার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। এই জন্য বাবা, সন্তানের দামও আল্লাহর কাছে বেড়ে যাবে। যদি না পারো, কমপক্ষে কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করে নিজের জীবনটা সুন্দর বানাও। কোরআন ওয়ালাদের সম্পর্ক কেমন দামি জানো? হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা ওই জান্নাতীকে যখন জান্নাতে দেওয়া হয়, ওই সময় তাকাইয়া দেখবা আমার আল্লাহ যখন ওই হাফিজদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হয়, এমন অবস্থা হয়ে দাঁড়াবে জানো। জান্নাতের মধ্যে দেওয়ার পর ওই হাফেজে কোরআন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমাকে যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ, আমি তাদেরকে ছাড়া এক মুহূর্তেও জান্নাতে যাব না। আল্লাহ বলবে, এরে হাফেজে কোরআন যা যা, তোর যত কিছু প্রয়োজন হয় সব নিয়ে তুই জান্নাতে চলে যা। এর নবীরা আশিকের দল, কোরআনের সাথে সম্পর্ক করো। আবার বলা, কোরআনের সাথে সম্পর্ক করো। কোরআনের সাথে যদি সম্পর্ক করে নাও, তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। তাফসীর কুরতুবীর মধ্যে ঘটনাটা উল্লেখ করেন রে বাবা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মিশরের জমিনে ঘুমন্ত, বাসার মধ্যে ঘুমাইয়া রইলেন। হঠাৎ করে কে যেন ডাক দেয়, এরে ইমাম গাজ্জালী, আর ঘুমাইস না, আর ঘুমাইস না, ঘুম থেকে জাগ্রত হইয়া যা, আর ঘুমাইস না, ঘুমের সময় না। তাকাইয়া দেখো, ওই যে তোমার পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকা, ওইখানে গিয়া দেখো আল্লাহর একদম খাঁটি গোলাপ আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। তাড়াতাড়ি যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করে নাও। ইমাম গাজ্জালী ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হইয়া চিন্তা করে, আল্লাহ কত মানুষ না কত কিছুই স্বপ্ন দেখতে পায় রে আল্লাহ, কিন্তু কেমন যেন দেখতে পাইলাম। ও আল্লাহ, কত মানুষ স্বপ্ন দেখে মাকে দেখতে পায়, বাবাকে দেখতে পায়। ও আল্লাহ, আমি এমন কি স্বপ্ন দেখলাম? এই চিন্তা করিয়া ইমাম গাজ্জালী আবারও ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে আবারও কে যেন ডাক দেয়, রে ইমাম গাজ্জালী, আর ঘুমাইস না, ঘুমের সময় নাই, তোর পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকার মধ্যে গিয়া তাকাইয়া দে। আল্লাহর একদম খাঁটি গোলাম আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। এই কথা বলার পর ইমাম গাজ্জালী তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হইয়া যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া ইমাম গাজ্জালী ফজরের নামাজ আদায় করিয়া তাড়াতাড়ি দৌড়ে গিয়া মিশরের জমিনে রহমতপুর এলাকায় হাজির হয়ে গেলেন। তাকাইয়া দেখে মরুভূমি এলাকা, পাহাড়ি অঞ্চল, কোনো মানুষ দেখা যায় না। ইমাম গাজ্জালী দৌড়ায়া গিয়া হাজির, পুরো মানুষ দেখতে পায় না। এদিক সেদিক তাকাইতেছে, তাকাইয়া দেখে পাহাড়ের তলদেশে কিছু সংখ্যক মানুষ কৃষি কাজ করতেছে, জমিনের মধ্যে কৃষি কাজ করে। ইমাম গাজ্জালী ডাকতে বলির চাচা বলল, এই এলাকার মধ্যে কোন মানুষ মারা গেছে কিনা একটু জানতে চাই। কৃষক আল্লাহ বান্দারা ডাক দেয়া বলে, ও ইমাম সাহেব, আমরা দেখতে পাই না, কেউ মারা গেছে কিনা আমরা জানি না, তবে তাকাইয়া দেখতে পারেন ওই যে পাহাড়ের অপর সাইডে একটা কুঁড়ে ঘর আছে, কুঁড়ে ঘরে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন কেউ কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কিনা, একটু জিজ্ঞাসা করতে পারেন।
এ কথা বলার পর ইমাম গাজালি দৌড়া হাজির হয়ে গেল। তাকাইয়া দেখে একজন যুবক ঘরের দরওয়াজার সামনে বসিয়া কান্নার আওয়াজ, কান্না করতেছে, এমন ধরে ধরে কান্নার আওয়াজ। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এর যুবক বলো কেন তুমি কান্না করো, কান্নার কারণ কি একটু জানতে চাই। এই কথা বলার পর ওই ইমাম সাহেবের কথা শুনিয়া যুবক আরো বেশি কান্না করে। যুবকের কান্না দেখিয়া ইমাম সাহেব বলে, রে যুবক কেন কান্না করো একটু জানতে চাই। যুবক বলে, ইমাম সাহেব আমার বাবা গতকালকে রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই ইমাম সাহেব আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। তবে আমার বাবার কাফন দাফন করার মতো কোনো হুজুর, কোনো আলেম, কোনো মানুষ আমি পাইলাম না, এই জন্য কান্না করতেছি। তাফসীরে কুতুবের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এর যুবক আর কান্না করার প্রয়োজন নাই, আমি নিজেই আসছি তোমার বাবার কাফন দাফনের জন্য। সুবহানাল্লাহ। এ কথা বলার পর যুবক একটু স্বস্তির আসলো। যুবককে ডাক দিয়া বলে, যুবক তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গরম পানির ব্যবস্থা করে নাও। গরম পানি দিয়া গোসল করায়া ইমাম গাজালি ওই আল্লাহর বান্দাকে কাপড়ের কাপড় পরাইয়া ওই মাঠের মধ্যে নিয়ে যায় জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজা নামাজ পড়ার জন্য অল্প সংখ্যক লোক নিয়ে কোন রকম ভাবে জানাজার নামাজটা সেরে ফেললেন। ইমাম গাজালি এবং যুবক সন্তান আরো কিছু মানুষ মিলিয়া যখন খাটটা কাঁধে করিয়া ওই কবরের দিকে রওনা হয়, কবরের যত কাছেই যায় মাওলার কেমন যেন কুদরত, মাওলার কেমন যেন কুদরত। ইমাম গাজালি যত কবরের সামনাসামনি হয় কেমন যেন কুদরত, নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ। ইমাম গাজালি কিছুই বলেন না। কবরের পাশে দাঁড়ানোর পর ইমাম সাহেব দেখতে পায় কেমন যেন এত ঘ্রাণ পাওয়া যায়। ইমাম গাজালি আর কবরের পাশে দাঁড়াইতে পারে না। যুবককে ডাক দিয়া বলে, এরে যুবক বলো তোমার বাবা কোন এমন আমল করতে একটু জানতে চাই, তোমার বাবার আমল কি আছে একটু জানতে চাই। ওই যুবক সন্তান বলে, হুজুর আমার বাবার এমন কোন আমল আমি দেখতে পাই না। আমার বাবা একজন সাধারণ কামার মানুষ, সারাটা দিন রাত্র কামারের কাজ। কি কথা বলেন, লোহা পিটায়, আপনার এলাকার কি ঠিক না, দা বানায়, কোরাল বানায়, ঠিক না, অর্থাৎ অস্ত্র বানায়, যত কিছু আছে লোহার জাতীয় বানায়। কামারের কাজ হলো সার মাত্র লোহা পিটানো। ও হুজুর আমি তাকাইয়া দেখতাম আমার বাবা সারাদিন কামারের কাজ করত, তবে একটা কাজ আমি দেখতে পাইলাম। সেই কাজটা হলো আমার বাবাকে আমি তাকাইয়া দেখতাম যখন মুয়াজ্জিন আযান দিত, আযানের সাথে সাথে সব দুনিয়া মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। এই কথা বলার পর ইমাম গাজালি বলে, যুবক না না, জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন কাফন করলাম, কত মানুষ নামাজিও দেখলাম, কিন্তু এমন তো কোন আশ্চর্য ঘটনা দেখলাম না। না না, তোমার বাবার অন্য কোন আমল থাকতে পারে, বলো। এই কথা বলার পর যুবক বলে, হুজুর আমি তাহলে বলতে পারতাম না, আমার আম্মা জানকে আপনি প্রশ্ন করে জানতে পারেন। ইমাম গাজালি দৌড়ায় হাজির, আল্লাহর বান্দার কাছে গিয়া বলে, রে বোন, পর্দার আড়ালে তাকিয়া ডাক দিয়া বলে, রে বোন তোমার স্বামী দুনিয়ার জমিনে কি এমন আমল করতে জানতে চাই। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দাও তেমন জবাব বলে, হুজুর আমার স্বামী সারাদিন কামারের কাজ করত, কামারের কাজ করার পর আমি তাকাইয়া দেখতাম এবং মানুষের কাছ থেকেও শুনতাম, আমার স্বামী যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথে আমার স্বামী কাজ থইয়া মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। ওই ইমাম সাহেব অন্য কোন আমল
দেখতে পাই না। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, রে বলনা না, অন্য কোন আমল থাকতে পারে, একটু জানাইয়া দাও। বলে না না। এমন বিরাপিরি করার পর কিছুক্ষণ পর হঠাৎ করে আল্লাহ বান্দি ডাক দিয়া বলে, ওরে ইমাম সাহেব, আমার স্বামীর একটা কাজ আমি দেখতে পাইলাম। আমার স্বামী এমন কোন টাকা পয়সাও ছিল না, সারাদিন কোন রকম কাজ করিয়া দিন আনে দিন খাইতাম, টাকা পয়সা বেশি নাই। আমার স্বামী যখন জুমার দিন হুজুরের বয়ান শুনতে মসজিদে গেল, মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব বয়ান করছে মাওলার কালাম নাকি অনেক দামি কালাম, এই কালামটাকে যারা মুহাব্বত করবে তাদের দাম নাকি আমার আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। ওই ইমাম সাহেব তাকাইয়া দেখতাম আমার স্বামী আমার বাড়িতে আসার পর আমাকে ডাক দিয়া বলে, ওরে আদরের স্ত্রী শুনো, আমার যখন মসজিদে নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেব বয়ান করেছে কোরআন নাকি মাওলার অনেক দাম, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে নাকি অনেক দামি হয়ে যায়। ওই স্ত্রী আমার, আমরা তো ভালো খাইতে পারি না, ভালো চলতে পারি না টাকা পয়সার অভাবে। ওই স্ত্রী আমার, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলেই তো আমি কিছু কিছু টাকা জমাইয়া আমরা অল্প খাইয়া ওই মাওলার কালামটাকে ঘরে হাদিয়া আনতে পারি। স্ত্রী বলে, যাও তোমার যা ইচ্ছা তাই করে নাও। আমাদের ঘরের স্ত্রী হইলে বলতো আগে শাড়ি কিনো তারপর কিতাব কিনো, ঠিক নেই? ঠিক না? আগে পার্লারে নিয়ে সাজাও তারপরে কিতাব কিনো। আর কামারের স্ত্রী ডাক দিয়া বলে, ওরে স্বামী আমার, না না, আমরা কম খাবো, তারপরও তুমি যেহেতু এই বয়ান শুনেছো তাহলে ওই কালামটা ঘরের মধ্যে আনো। ওই ইমাম সাহেব আমার স্বামী কয়েকদিন লাগাইয়া কিছু টাকা জমাইয়া আমার স্বামী টাকা নিয়ে যখন বাজারে যায়, কোরআনটাকে হাতিয়া আনার পর আমার স্বামী আমি তাকাইয়া দেখি আমার ঘরের মধ্যে উঁচু করিয়া তাক বানাইয়া ওই টাকার মধ্যে কোরআনটাকে রেখে দিত। আমার স্বামী সারাদিন কামারের কাজ করত, যখন এশারের সময় হইত এশার নামাজ পড়িয়া বাড়িতে আসার পর আমি তাকাইয়া দেখতাম নতুন করে ওযু বানাইয়া আমার স্বামীকে আমি তাকাইয়া দেখতাম ওই ইমাম সাহেব ওই যে মাওলার কালাম ঘরের মধ্যে রাখা ছিল, ওই কালামটাকে নামাইয়া একবার বুকের মধ্যে নিয়ে চুমু খায়, ধরায়, আবার মুখের মধ্যে চুমু খায়, আবার কোরআনটাকে খুলিয়া বলে, হাদা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম। আমার স্বামী তাকাইয়া দেখতাম এমন ভাবে বলতো আর বলতো, আল্লাহ আমি একজন কামার, আমি তোমার কোরআন পড়তে পারি না, কোরআন জানতেও পারি না। ও মাওলা, জানি তোমার কালামের মোহাব্বত যদি অন্তরে থাকে তাহলে নাকি তুমিও ওই আমার ওই কালামের মতো দামি বানায়া দাও। ও আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি এমন কোন কোরআন পড়তে পারি না। ও হুজুর, তাকাইয়া দেখতাম সারাটা রাত্র তত গভীর হয়, আমার স্বামী তাকাইয়া দেখতাম হাত দিয়া ওই যে কোরআনের পৃষ্ঠার মধ্যে আয়াতের মধ্যে হাত বুলায়ার বলে, হাদা কালামু রাব্বি। তাকাইয়া দেখতাম চোখের পানি গুলো পড়তে পড়তে কোরআনের পৃষ্ঠা কোন কালো কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ওই ভুল আর বলার প্রয়োজন নাই, আমার আল্লাহ তোমার স্বামী কোরআনকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবর কি জান্নাতের বাগান বানিয়েছে। কাদের কুদ রক্তদারি বরকামাল, কাদের কুদ রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর
वाले तू ही मेरा निगाहदार। कुदरत कार জোরে বলেন কুদরত কার? একজন কামার যদি কোরআনকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তার কবর কি জান্নাতের বাগান বানাইতে পারে, সেই আল্লাহ এখনো আসেনি? আসেনি, মরে গেছে। কুল্লু মান আলাইহা ফান। আওয়াজ আসতে ধরো ধরে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে কিয়ামতের সময়, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজন বাকি থাকবে, চিল্লায়া বলো তার নামটা। আমার আল্লাহ বাকি থাকবে। তাহলে চিন্তা করো যে আল্লাহ ওই কামারের কবরটা জান্নাতের বাগান বানাইছে, সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ পারে কি পারে না আমাদেরকে ক্ষমা করতে? কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাইয়া নাও। ওরে বাবা, জীবনটা তো খেলায় খেলায় কাটাইয়া দিলা, একবারও চিন্তা করলা না একদিন তো সবাই কবরে যেতে হবে, সবাই কবরের যাত্রী। কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না জানো। এরে বাবা, একটু চিন্তা করো, তোমার দাদা বড়দাদা আর উপরের যারা ছিল কেউ দুনিয়ায় আসেনি? এরে বাবা, তাকাইয়া দেখো কত মানুষ তো এমন ছিল, গত বছর ছিল এই বছর নাই, ঠিক নেই? এমনও তো হতে পারে আগামীতে আমিও নাই তুমিও নাই। কি নিয়ে কবরে যাইবা? কবরে যাবার পুত্র তৈরি করো। কবর গেলে দে ওই মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহ নিয়ে কবরে দাও, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, বলবা হা হা মা আদেরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এর যুবক সন্তান কতই না অন্যায় করতেছে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। ওই তাকাইয়া দেখো না, 2 দিন আগে ঢাকার জমিন হোটেলের মধ্যে আগুন লাগিয়া কত মানুষ, 1 ফ্যামিলি থেকে 5 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা, চিন্তা করো কার মৃত্যু কখন হাজির। কিসের জন্য এত বাহাদুরি করো? কিসের বাহাদুরি, কিসের মাস্তানি করতেছো? চিন্তা করো একবার, ঘুমের ঘরে তো কত মানুষের মৃত্যু হয়ে যায়। এই যে যুবক সন্তান, ওরে রংপুরের মুসলমান একটু চিন্তা করে তাকাইয়া দেখো, বাপ দাদা 14 গোষ্ঠী কেউ নাই, আগে ছিল এখন নাই। আমারও তো একদিন কবরে যেতে হবে রে ভাই। ওই কবরের সামান তৈরি করে নাও, কোরআনের মুহাব্বতটা অন্তরে ঢুকাইয়া নাও, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করে জীবনটা সুন্দর বানায় নাও। কারণ জানো, ওই যে মাদ্রাসার মধ্যে তাকাইয়া দেখো কত এতিম বাচ্চাগুলো কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে। ওই বন্ধের সময় তাকাইয়া দেখবা ওই ছাত্রগুলা ঠিক মতো বাড়িতেও যায় না। প্রশ্ন করা হয়
এরে বাবা তুমি কেন বাড়িতে যাও না? ডাক দিয়া বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাড়িতে গিয়া কার কাছে একবার মা বলে ডাক দিব, বাবা বলে ডাক দিব? এমন কত অসহায় গরিব এতিম ছাত্ররা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, এই যে শীতের জীবন চলে গেল, একবারও চিন্তা করলি না রে বাবা যুবক সন্তান? তোমার সন্তানের একটা শীতের পোশাক হয় না, দুইটা তিনটা পোশাক কিনে দিলা। কত এতিম বাচ্চারা তাকাইয়া দেখো, ওই যে মাদ্রাসার মধ্যে পরনে কোনো ভালো পোশাক নাই, একবারও কি চিন্তা করলি না রে যুবক? কত রকম না নিজের সন্তানকে খাওয়াইলা পড়াইলা, একবারও চিন্তা করলা না রে যুবক? কেন আজকে এত বাহাদুরি করো? আমার মায়ের নবীও কিন্তু বড় এতিম ছিল জানো রে বাবা। মায়ার নবী মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়ার জমিনে। বাবা মায়ার নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলো, দুনিয়ার জমিনে আসার পর আমার মায়ার নবী একদিনও বাবা বাবা বলে ডাক দিতে পারে। মায়ার নবী যখন ছোটবেলায় ওই যে সাথীদের সাথে খেলার ময়দানে যাইতেন, খেলতেন না, খেলা দেখতে যাইতেন, ওই সময় তাকাইয়া দেখে সাথী বন্ধুদেরকে, তাদের আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা, বাবা মা আসিয়া কোলে করিয়া হাতে করিয়া নিয়ে আসে। আমার মায়ার নবীকে কেউ নিতে আসে না। একদিন বসে বসে সন্ধ্যাবেলা মায়ার নবী মাঠের মুখনে বসে কান্না করে। নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান কেন এখনো বাড়িতে আসতেছি না? কেউ কোনো আমার সন্তানকে মেরেছে কিনা? মায়ার নবীর মা দৌড়ে হাতি তাকাইয়া দেখে মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। মা ডাক দিয়ে বলে, সন্তান বলো কেন কান্না করো? কে তোমাকে মেরেছে? মায়ার নবী কান্না করে বলে, আম্মা জান আমাকে কেউ মারে না। বলে কেন কান্না করো একটু জানতে চাই। বলে আম্মা জান আমি তাকাইয়া দেখি আমার বন্ধু বান্ধবদেরকে তাদের মা বাবা আত্মীয় স্বজনরা নিয়ে যায়, একদিনও তো তাকাইয়া দেখলাম না রে মা। আমাকে একদিন হাতে ধরিয়াও কেউ যদি আমার বাসায় নিয়ে যাইত। মা ডাক দিয়া বলে, সন্তান জানো তুমি যখন আমার উদরে আসলা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানো? তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে রে সন্তান। এই কথা বলিয়া মাও কান্না করে, মায়ার নবীও কান্না করে। মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে আম্মা জান আসো একবার তাহলে আমার বাবার কবরটা একটু জিয়ারত করি। মায়ার নবীর মা এবং নবী আর একজন গোলাম মিলিয়া যখন কবর জিয়ারত করতে যায়, ওই দুকুনি নবী তিন নবী আমার যখন কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করে আবার বাড়িতে ফেরার পর হঠাৎ করে মা ডাক দিয়া বলে, এর সন্তান একটু সাওয়ারি থামাও, আমার বুকে বড় যন্ত্রণা, একটু সাওয়ারিটা থামাও। সাওয়ারি থামাইয়া মায়ার নবীকে ডাক দিয়া বলে, এর সন্তান আমাকে একটু জমিনে শোয়াইয়া দাও। জমিনে শোয়ানোর পর মায়ার নবীর মা ডাক দিয়া বলে, এর সন্তান আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, আমার মুখে বড় যন্ত্রণা। এই কথা বলার পর মায়ার নবী কান্না করে বলে, ওরে মা আমার দুনিয়ার জমিনে বাবাও নাই, মা বাবার কবর জিয়ারত করতে আসলাম, আজকে তুমি কি বলতেছো আমি কাকে আর মা বলে ডাক দিব রে আম্মা? এই কথা বলিয়া নবী কান্না
6 বছর বয়সে মাকে হারাইয়া এতিম। 8 বছর বয়সে যে দাদার কায়া নিয়া তুলতো, ওই দাদাও হারায়া ফেলল 8 বছর। মায়ার নবী বড় এতিম, মা নাই বাবা নাই। ওই মায়ার নবী যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আল্লাহ তাআলা যখন নবুয়ত দিয়া দিল, নবুয়ত দেওয়ার পর ওই বেঈমানদের কাছে যখন মায়ার নবী দিয়া গিয়া কোরআনের দাওয়াত দিত, বেঈমানরা এত নির্যাতন করতো জানো? ওই তায়েফের ময়দানে মায়ার নবীর উপর কত নির্যাতন করত। ওই যে বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, বলে ওই মক্কা নগরীর থেকে পাগল, নাউজুবিল্লাহ, আমাদের এলাকার আসছে, তাড়াতাড়ি তাকে পাথর ঢিল মারো, এই এলাকায় তাকে রাখা যাবে না। ওই মায়ার নবীকে এমন আক্রমণ করত জানো? মায়ার নবীকে এমন নির্যাতন করত, যখন মায়ার নবী সিজদার মধ্যে মাওলাকে সিজদা দিত, ওই সময় ওই বেঈমানরা আসিয়া মায়ার নবীর ওই যে পিঠের উপর করে এমন ভাবে উটের নাড়ি ঘুরে ঘুরে, এমন পচা নাড়ি ঘুরে ঘুরে দিয়া দিত। মায়ার নবী এত কষ্ট করেছে, সেই মায়ার নবী বড় এতিম, তিনি এতিমের দুঃখ বুঝতে। মায়ার নবী একদিন ওই যখন বাসা থেকে বের হয়, মসজিদে নববীর মধ্যে যাবে নামাজ পড়ার জন্য, হঠাৎ করে পথের মধ্যে তাকাইয়া দেখে একটা ছোট বাচ্চা দেখা যায়। ছোট বাচ্চাটা ভরণে কোনো ভালো পোশাক নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সন্তান বলো, কেন তুমি কান্না করো? একটু জানতে চাই, কান্নার কারণ কি একটু জানতে চাই। ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, চাচা আপনার কাছে বলবো না। বলে, কেন বলবো না? একটু জানতে চাই। বলে, আমি সন্তান বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আমার মায়ার নবী নাকি বড় এতিম, এই জন্য মায়ার নবীর কাছে আমি বলবো। শুনো, সন্তানের এই কথা শোনার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সন্তান শুনো, আমি সেই নবী, আমার কাছে বলো। ডাক দিয়া বলে, ওরে মায়ার নবী, আপনি নাকি গোটা জগতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। সেই নবী ডাক দিয়া বলে, এর সন্তান কেন কাঁদো? আমি সেই নবী, আমার কাছে জানাইয়া দাও। এই কথা বলার পর ছোট বাচ্চাটা আরো বেশি কান্না করে করে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমার দুনিয়ার জগতে মা নাই, বাবা নাই, নবী আমার, আমি কারো কাছে গিয়া যে মা মা বলে ডাক দিব, এমন কোন আমি কাউকে পাইলাম না। তবে মানুষের কাছ থেকে শুনেছি আপনি নবী নাকি বড় এতিম, আপনি নাকি এতিমদের কষ্ট বুঝতে পারেন। মায়ার নবী শোনার পর ওই ছোট সন্তানকে কুলে ধরাইয়া বাসায় নিয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলে, এরে আয়েশা, তাড়াতাড়ি যাও যাও, ওই সন্তানটাকে গোসল করায়া দাও, সুন্দর পোশাক পরায়া দাও। সুন্দর পোশাক পরাইয়া মায়ার নবীর হাতে ধরিয়া যখন ছোট বাচ্চাটা হাঁটতে লাগলো, ছোট বাচ্চারা দেখবেন মানুষ যদি মা বাবার হাতে ধরিয়া ধরিয়া কত সুন্দর সুন্দর প্রশ্ন করে, কথা বলেন ঠিক, কত আদর করিয়া কত সুন্দর সুন্দর বাবাকে কত সুন্দর কথা জিজ্ঞাসা করে। ছোট বাচ্চাটা এতিম, মায়ার নবীর হাতে যখন ধরলো, কেমন যেন বাবার আদর পাচ্ছে সন্তান। সুন্দর করিয়া মায়ার নবীর সাথে সুন্দর সুন্দর কথা বলতিস। মায়ার
নবী ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির। মায়ার নবী মিম্বারে বসে গেল, ছোট বাচ্চাটা সামনে বসলো। মায়ার নবী ছোট বাচ্চাটাকে টান দিয়া আবার মিম্বারের পাশে বসায়া দিল। সকল সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কানে কানে বলে, হায় হায়, মায়ার নবীর তো ছোট কোনো সন্তান নাই, তাহলে কোন এই সন্তানটাকে এত আদর করে জানতে চাই। মায়ার নবী দেখিয়া বুঝতে পারিয়া মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম শুনো, আমি বুঝতে পেরেছি তোমাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন দেখেছি, আমার কোনো ছোট সন্তান নাই, তাহলে এই সন্তানটাকে কেন আদর করে বুঝতে তোমরা চিন্তা করতেছো। সবাই বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সকলের অন্তরের মধ্যে এই প্রশ্নটা জানতে চায়। ডাক দিয়া বলে, রে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি নবী বড় এতিম, তোমরা তো সবাই জানো। আমি নবী দুনিয়ার জমিনে আসিয়া একবারও বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। 6 বছর বয়সে মা হারাইয়া মাকে আরো ডাক দিতে পারলাম না, দাদা হারাইয়া পেলাম। ও সাহাবায়ে কেরাম শুনে রাখ, শুনে রাখ, এই যে ছোট বাচ্চাটা দেখছো, এই সন্তানটাও বড় এতিম, তার মা নাই, তার বাবা নাই, বড় এতিম সন্তান। এই এতিম সন্তানটা আসছে আমার কাছে, আমি নবী বড় এতিম। আজকে তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিই, যারা অসহায় এতিম গরিবদের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই হাত বুলানোর কারণে হাতের নিচে যত পশম, যত চুল থাকবে, ওই চুল পরিমাণ সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দেয়। এজন্য বাবা আমার, এতিমদের সহযোগিতা করো, এতিমদের সহযোগিতা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই এতিম যদি মাওলার কাছে একবার দোয়া করে, আল্লাহ আমার এই লোকটা আমাকে এত উপকার করেছে, ও আল্লাহ তুমি আমার এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও। এরে বাবা, তুমি কি জানো, রাত্র যত গভীর হয় তোমরা ঘুমাইয়া যাও, কিন্তু তাকাইয়া দেখবা মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় ঘুমায় না, রাত্র গভীরে উঠিয়া মাওলার কালাম তালাওয়াত করে নামাজ পড়িয়া দুইটা হাত বাড়ায়া আমার মাওলার কাছে বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, যে আমাকে সহযোগিতা করতেছে আমার খাবার জন্য, করার জন্য সহযোগিতা করে, ও আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, ছোট ছোট বাচ্চারা যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। এজন্য বাবা আমার, আলোচনা চলবে, ছেড়ে দেই, ছেড়ে দেই, কারণ আমার তো দাম না, কষ্ট হইতেছে, ছেড়ে দেব, চলবে ভাইয়ারা আমার। আমি যদি বলি, রে বাবা, তোমার সামনে এত সুন্দর মাদ্রাসা দেখা যায়, এই মাদ্রাসার মধ্যে অসহায় গরিবরা পড়ালেখা করে, তাদের জন্য যদি বলি কি আছেন 1000 টাকা করে দিবেন, দেখবেন এখন সবাই আমার তুইয়া সবাই বাড়ি চলে যাবে। বুঝেন নাই? আলোচনা চলবে তো, মাঝখানে একটু অল্প সময় কালেকশন করবি, তারপর আবার আলোচনা শুরু হবে। কে আছে 10 জন লোক দাঁড়ান যে আমি 1000 টাকা করে 1000 টাকা করে দিব? 10টা লোক দাঁড়ান যে এতিম অসহায় গরিব মিসকিন একবার যারা দরিদ্র তাদের পড়ালেখার জন্য, মাদ্রাসার জন্য, লিল্লাহ বোর্ডিং এর জন্য দিব, ওদের আমি দেব। আমার দানটা কাকে জানি আল্লাহ আগে কবুল করে। আল্লাহ কোন মানুষটাকে যেন আল্লাহ কবুল করেন, কোন মানুষটাকে যেন আল্লাহ কবুল, কে যেন দাঁড়ায় আল্লাহ কবুল করো। আজকে মুসাফির মানুষ দোয়া করবো, আল্লাহ যেন কাউকে ফেরত না দেয়। একজন মানুষ আমার একটা আল্লাহ কবুল করা, সকলে বলি আমিন। কত 1000? আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। ও